ভিউয়ার্স, আজকে আমি আপনাদের কাছে ডাব চিংড়ি রান্না করা দেখাবো। এই জন্য দেখুন আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি, একটু ডাবের শাঁস, এখানে আছে একটুখানি কাঁচা লঙ্কা, ধনেপাতাটা সাজানোর জন্য, সর্ষের তেল। এবারে আমি ডাবের মধ্যে একে একে সব মশলাগুলো আমি মাছের মধ্যে মিলিয়ে দেবো। প্রথমে দিলাম নুন, নুন তো আমি দিয়েছি। গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবারে এটা হোক যত আজকে আমি আপনাদের কাছে ডাব চিংড়ি রান্না করা দেখাবো। এই জন্য দেখুন আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি, একটু ডাবের শাঁস, এখানে আছে একটুখানি কাঁচা লঙ্কা, ধনেপাতাটা সাজানোর জন্য, সর্ষের তেল, নুন আছে, আর এটার মধ্যে আছে আপনার সর্ষে, সাদা সর্ষে, সাদা তিল আর পোস্ত, আর এছাড়া লাগবে আমার ডাবের জল। এই হলো আমার, এছাড়া আর নুন হলুদ তো লাগবে, আপনারা জানেন। তা চলুন আগে আমি এই ডাবের শাঁসের সঙ্গে এই মশলাগুলোকে একটু বেটে নিই। আর লাগবে একটু আটা মেখে রাখতে হবে, কারণ ডাবের মুখটাকে সিল করার জন্য। এবারে আমি ডাবের মধ্যে একে একে সব মশলাগুলো আমি মাছের মধ্যে মিলিয়ে দেবো। প্রথমে দিলাম নুন, এরপর দেবো হলুদ, আচ্ছা আমি না একটা জিনিস আপনাদের বলতে ভুলে গেছি, আমার একটু পেঁয়াজ রসুন বাটাও লাগতো, সেইটা আমি বলতে ভুলে গেছি। এর মধ্যে আমি একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু আমার আদা রসুন বাটা। আচ্ছা এইবারে এই যে পেস্টটা করে রেখেছিলাম, এই পেস্টটা আমি দিয়ে দিলাম। নুন তো আমি দিয়েছি, পুরো এটাকে আমি মেখে নিলাম। এবারে দেখুন আমি এই সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা কিন্তু একটু ভালো মতো দিতে হবে। ডাবটার ভেতরে কিন্তু একটু শাঁস আছে, এই শাঁসটা কিন্তু আমি পুরোটা বের করিনি। এই ডাবের ভেতরে এইগুলোকে